তো আমি ফারাক্কা গিয়েছিলাম দুদিনের জন্য ঘুরতে। আমার দিদিরও যাওয়ার কথা ছিল আমার সাথেই, কিন্তু দিদি যেতে পারেনি, তাই মা গিয়েছিল আমাকে রাখতে মামার বাড়িতে। আর ফারাক্কার নিউ ব্রিজ থেকে গঙ্গার ভিউটাও খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে আমরা মামার বাস থেকে নেমে মামার বাড়ি গিয়ে ব্যাগ ট্যাগ রেখে মা, আমি, ভাই মিলে গিয়েছিলাম গঙ্গার ধার। এটা গঙ্গার ধারে আগের মাঠটা। তারপরে গঙ্গার ধারে গিয়েছিলাম, গিয়ে ওখানে তো বসে থাকতে আমার খুবই ভালো লাগে। খুবই জায়গাটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। আর খুবই হাওয়া দিচ্ছিল, গঙ্গার জলও অনেকটা বেড়েছে, তাই জন্য আমরা স্নান করতে পারিনি ঠিকই, তো ঘুরতে গিয়েছিলাম। তারপরের দিন আমার দিদি আসার পরে আমরা আবারও গিয়েছিলাম বিকালবেলা। গান্ধীঘাট যাবি কি বল? কখন? নিয়ে তো যাবা না, আবার বুক দায়িত্ব কার থাকবে নিয়ে গেলে? আমার দাদা। তোর দাদা আদেও যাবে কিনা তো ঠিকই তো নাই। চলো তাহলে এখন গঙ্গার ধারে যাওয়া যাক। আমি কালকে চলো। মেয়েটা ছেড়ে ছেড়ে কালকে থেকে ঘুরছে, আর আমি আজকে এইটুকু বেলা পেয়েছি ঘোরার জন্য। কালকে সকালে বাড়ি চলে যেতে হবে। কালকে আসার কথা ছিল আমাকে। কেমন লাগলো গঙ্গার ধারে ঘুরে? ফেভারিট জায়গায় এসে অবশ্যই আমরা গঙ্গার ধার থেকে বাড়ি যাচ্ছি এখন। আমি এসেছি, আমি আজকে সকালে এসেছি, এখন আমাদের ঘোরা হয়ে গেল। হ্যালো, শুধু আমি এখানে এসেছিলাম, যেটা বলা যাবে না। তুমি এসছো সকালে, আমি আমরা কিছু ছবি টবি তুললাম, তারপরে বাড়ি চলে গিয়েছিলাম। তো গঙ্গার জলের আওয়াজটা তোমরা শোনো, পাখির আওয়াজ, গঙ্গার জলের আওয়াজ আর বাতাস খুব সুন্দর।